কলার মোচাটা যে বাচ্চাদের কাছেও এত মজা লাগবে যে এটা আমি একদমই কল্পনা করতে পারিনি যে ওরা এত মজা করে খেয়ে নেবে, এত তৃপ্তি করে খেয়ে নেবে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই পেজ রুকসানা খেতে স্বাগতম। তো আমি কলার মোচা প্রায় ভর্তা করি, তো আজকে একটু ভাজি করব। এটাকে সুন্দর করে ধুয়ে কেটে একদম কুচি কুচি করে আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর এদিকে হচ্ছে কিছু চিংড়ি মাছ আমার খুবই দরকার, কারণ কলার মোচা চিংড়ি মাছ দিলে কিন্তু আসলে অনেক স্বাদ হয়। আর এই যে পেঁয়াজ রসুন মরিচ সামান্য কিছু জিনিস দিয়ে অসাধারণ একটা রান্না। এদিকে পানি ঝরিয়ে রেখে কলার মোচাটা রেখেছি, আর দেন এখানে চিংড়ি মাছ ছিল। এখানে কিছুটা হলুদ আর কিছুটা পরিমাণের লবণ দিয়ে দিচ্ছি। এদিকে আমার কড়াই গরম হয়ে আসলে আমি বেশ খানিকটা পেঁয়াজ কুচি এর মধ্যে ছেড়ে দিচ্ছি। এটা একটু হালকা ভাজা ভাজা করে নিতে হবে। ভাজার পরে আমার এই যে মাছটা আমি এর মধ্যে দিয়ে দেবো। এবার এটাকে সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভালো করে ভেজে নিতে হবে। সুন্দর একটা কালার অলরেডি এসে গেছে আমার এই পর্যন্ত। সো এখন আমি আমার এই সিদ্ধ করা কলার মোচাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটাকে এখন সুন্দরভাবে ভাজতে হবে, আস্তে আস্তে করে ভেজে ভেজে নিতে হবে। একটু পর নাড়াচাড়া দিতে হবে যাতে নিচে না লেগে যায়। এটাকে যত সুন্দর করে ভাজা হবে এটা কিন্তু খেতে দারুণ 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 মজা লাগবে। সো এখানে আমি কিছুটা হলুদ দিচ্ছি, আর হচ্ছে স্বাদ মতো কিছুটা লবণ। এই তো, এই হচ্ছে আমার কাজ। আর হচ্ছে মরিচটা আছে, মরিচটা আমি একদম লাস্টে দিব, কারণ মরিচ হচ্ছে একটু কাঁচা কাঁচা থাকলে আমার কাছে খুব ভাল লাগে। আর এই যে একটু কিছুটা পানি ছিল, এটা বের হয়ে আসতেছে। তো এটা ফাইনালি আস্তে আস্তে করে ভাজতে ভাজতে এই পানিটা থাকবে না, একদম ঝুরঝুরি হয়ে যাবে। সো একটু পর আর এখন এই যে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, কারণ কাঁচামরিচটা লাস্টে দিলে হয় কি কাঁচা কাঁচা একটা ফ্লেভার ভালো লাগে। এটা একটু মুখে কামড় দিলে, দাঁতে কামড় বাঁধলে অনেক মজা লাগে আমার কাছে, বাট কাদের কাছে কেমন জানি না। আপনারা আগে দিলেও দিতে পারেন, বাট আমি একটু লাস্টে দিই। তো এই যে আমার ভাজা ভাজা প্রায় শেষের পর্যায়ে, একটু পরপর আমি নেড়ে চেড়ে দিচ্ছি। এটা কিন্তু আসলে অসাধারণ লেগেছিল। এখন থেকে তো আর কলার মোচা ভর্তা আর করবো না, এইভাবে ভাজি করে খাবো, যেহেতু বাচ্চাদের পছন্দ, তাদের পছন্দ আমার কাছেই পছন্দ। সো এই যে ফাইনালি দেখেন, এটা দেখতে কিন্তু অনেক 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 সুন্দর লাগছে, বাট ক্যামেরায় অতটা সুন্দর আসতেছে না, কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো আপনাদের যদি ভালো লাগে আপনারা এইভাবে একবার হলেও করে খেয়ে দেখতে পারেন। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। সবাইকে আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।